আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ঈদের 7টা দিন কেটে গেল। এখনো পর্যন্ত আপনাদের সাথে ঈদের আয়োজন শেয়ার করতে পারিনি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদ আয়োজন। যদিও আমাদের ঈদ আয়োজন অনেক ছোট পরিসরে করা হয়েছে, তবে আশা করি আপনাদের ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঈদ মোবারক সবাইকে। ঈদের সকালটা শুরুই হয় মিষ্টি মুখ করে, তাই আম্মা আমাদের জন্য লাচ্চা সেমাই, জর্দা সেমাই এবং নবাবী সেমাই রান্না করেছে। সেমাই আমাদের অনেক পছন্দের, এজন্য আম্মু সবার জন্য 3 রকমের সেমাই রান্না করেছে। স্পেশালি নবাবী সেমাইটা আমার অনেক বেশি পছন্দের। সেমাইটা দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছে। শুধু দেখেই নয়, খেতেও অনেক টেস্টি। এদিকে ঈদের নামাজ শেষ করে তিনি আমাদের ছোট্ট ভাগ্নের জন্য অনেকগুলো খেলনা কিনে নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন এই খেলনাটা কত সুন্দর। আমি আপনাদেরকে ভালো করে দেখাই, দেখুন এখানে থালা বাসনও আছে, একটা ঝুড়িতে ডিমও রাখা আছে, প্লেট আছে, গ্যাসের চুলা আছে। এখানে আরও একটা খেলনা, এটা হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছে। আর এদিকে তার জন্য মার্শা নিয়ে এসেছে, আর সাথে আরও একটা বেলুন নিয়ে এসেছে। এই বেলুনটাও অনেক বেশি সুন্দর। এত এত খেলনা দেখে মাশাআল্লাহ সে তো অনেক বেশি খুশি হয়েছে। সেমাই খাওয়া শেষ করে চটপটি রেডি করে নিয়ে বসে পড়লাম। চটপটি আর ফুচকা এই দুটো আমার অনেক বেশি পছন্দের, তাই একা একাই সব রেডি করে চটপটি আর ফুচকা খেতে বসে গেলাম। মিষ্টি মুখ করার পাশাপাশি একটু টক ঝাল না খেলেই হয় না, তাই ফুচকা চটপটি রেডি করে নিয়ে এখন একটু ভালো করে এর ভিতরে টক দিয়ে এখন টেস্ট করব। চটপটি আর ফুচকা দেখে অনেকেরই জিভে পানি আসতে পারে, এর জন্য আমি দুঃখিত। এরপরে আমাদের জন্য ঈদের মেলা থেকে দেখুন পাঁপড় নিয়ে এসেছে, সাথে গজা, দানাদার। এগুলো গ্রামের দিকে ছাড়া শহরের দিকে পাওয়া যায় না। তারপরে হচ্ছে এই যে এক বাটি ছোট ছোট রসমালাই, এগুলো কিন্তু খেতে অনেক বেশি স্বাদ। আর এই দিকে আম্মু আমাদের জন্য একদম ঝাল ঝাল গরুর মাংস রান্না করেছে, দেখতেই অনেক লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আম্মুর হাতের রান্না সবসময় অনেক বেশি মজার হয়। আর এইদিকে আম্মু পোলাও রান্না করছে, ঈদের দিন পোলাও না হলে যেন জমেই না। আর এইদিকে ঝাল ঝাল ডিমের তরকারি রান্না করেছে। তো এই ছিল আমাদের ঈদ আয়োজন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।